ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। অনেকে কমেন্টসে লিখেছেন, দেখুন স্যার, ইনফোসিস বলুন, উইপ্রো বলুন, এশিয়ান পেইন্ট বলুন, এইচডিএফসি ব্যাঙ্ক বলুন, এই কোম্পানিগুলো মাল্টিভেগার রিটার্ন দিয়ে দিয়েছে। তো এমন দুটো কোম্পানির কথা বলুন যে দুটো কোম্পানি মাল্টিভেগার রিটার্ন দিতে পারে, কারণ আমরা নতুন মার্কেটে এসেছি। তো সেরকম কোনো কোম্পানির কথা বলুন স্যার যারা মাল্টিভেগার এখনও রিটার্ন বানিয়ে দেয়নি, ভবিষ্যতে দিতে পারে। তো চলুন সেরকমই দুটো কোম্পানি নিয়ে আলোচনা করি, যে দুটো কোম্পানিগুলো তো ভালো মাল্টিভেগার রিটার্ন দিতে পারে। তো স্যার সেরকম যদি ফার্স্ট কোম্পানি নিয়ে আলোচনা করি, দুটো কোম্পানি নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোম্পানি হচ্ছে টাটা পাওয়ার। দেখুন স্যার, আমি সবসময় কিন্তু বিজনেসের ওপর জোর দিই, কারণ বিজনেসটাই কিন্তু কনফিডেন্সটাকে বিল্ড করবে কোম্পানিটাকে হোল্ড করার জন্য। কারণ যে কোনো কোম্পানির বিজনেস যদি স্ট্রং হয়, সেই কোম্পানি গ্রো করবে, তার সাথে সাথে কিন্তু আপনাদেরও গ্রো করে দেবে। তো সেরকমই একটা কোম্পানি হচ্ছে টাটা পাওয়ার, যেই কোম্পানির বিজনেসে আমূল পরিবর্তন হয়েছে। বলতে পারেন এখন বিজনেস যেই সেগমেন্ট, নতুন দুটো সেগমেন্টে কোম্পানিটা বিজনেস শুরু করেছে, সেই দুটো সেগমেন্টের বিজনেস জাস্ট শুরু। কোম্পানিটা আগে কি কাজ করতো? আগে ট্রান্সমিশন বলুন, পাওয়ার জেনারেশন বলুন, ডিস্ট্রিবিউশনের কাজ বলুন, এই কাজটা করতো, যেটা পুরনো কাজ, যেটা চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানির বিজনেসে কোনো দম ছিল না, যেখানে কন্টিনিউয়াসলি কোম্পানি একটা রেঞ্জের মধ্যে চলছিল এবং মোটামুটি বলতে পারেন 2008 থেকে কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচেই নামছিল। তো এখন কোম্পানিটার মধ্যে বুম এসছে কেন? কোম্পানিটার বিজনেস অ্যাড হয়েছে। পুরনো যা বিজনেস করছে সেটা তো করছি, তার সাথে অ্যাড হয়েছে কি, একটা হচ্ছে রিনিউয়াল সেক্টরের বিজনেস, আরেকটা হচ্ছে চার্জিং স্টেশন। তো রিনিউয়াল সেগমেন্টের বিজনেস টাটা পাওয়ার, সোলার রুফটপ বলুন, সেগুলো তো কাজ করছে ইন্ডিভিজুয়ালি। কারণ আপনার বাড়িতে যদি সোলার রুফটপ লাগাতে হয়, শুধু আপনার বাড়িতে নয়, গভর্নমেন্ট তার নিজস্ব যেসব সংস্থাগুলো আছে সেখানে সোলার রুফটপ সেট করছে। কাজ কে করছে? টাটা পাওয়ার। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে কুসুম যোজনা, তার পাশাপাশি সূর্যোদয় যোজনা, সেগুলো সোলার রুফটপের কাজ কে করবে? টাটা পাওয়ার। এবং তার সাথে সাথে কিন্তু কোম্পানিটা বিভিন্ন জায়গায়, আমরা দেখেছিলাম তামিলনাড়ুতে, তার পাশাপাশি দেখেছিলাম, দেখুন, টাটা পাওয়ার 70,000 মৌ স্বাক্ষর করেছে কার সাথে? গুজরাটের সাথে, গুজরাট সামিটে। তো কোম্পানিটা কিন্তু 70,000 ইনভেস্টমেন্ট করতে চলেছে গুজরাটে, সেই জন্য রিনিউয়েবল সেক্টরের জন্য। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড হ্যাজ সাইন 70,000 মৌ উইথ গুজরাট গভর্নমেন্ট, যেখানে কিন্তু কত 10,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি তৈরির কথা শোনা যাচ্ছে। সেটা কত বছরের জন্যে? সেটা কিন্তু 5 বছর ওখানে ইনভেস্টমেন্ট চালু হবে। মানে এই সেট আপটা তৈরি করতে 5 বছর সময় লাগবে, বা 5 বছর ধরে কিন্তু এই ইনভেস্টমেন্টটা তারা সেখানে করবে। কোথায়? গুজরাটে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে দ্য প্রপোজড ইনভেস্টমেন্ট ফর সোলার এবং উইন্ড আদার্স হাইব্রিড প্রজেক্ট, যেটা কিন্তু বলছে কি পিরিয়ড 5 বছর, 20-25 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ এই ইয়ার থেকে চালু হবে। এই নিউজটা আমরা কবে পেয়েছিলাম? এই নিউজটা দেখুন জানুয়ারি 2024, এই জানুয়ারি মাসের 11 তারিখে কিন্তু পেয়েছিলাম। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে টাটা পাওয়ার ইনভেস্টমেন্ট করতে চলেছে একই প্রাইস 70,000 কোথান? তামিলনাড়ু। এটা কবেকার নিউজ? এটা কিন্তু 7ই জানুয়ারির নিউজ। ঠিক আছে? তো কোম্পানিটা কিন্তু এই যে সোলার সেট আপ তৈরি করছে, এটা শুধু তামিলনাড়ু, শুধু গুজরাট এরকম ব্যাপার নয়, সারা ইন্ডিয়ার মধ্যে কিন্তু সেট আপটা তৈরি করতে চলেছে। দেখুন, টাটা পাওয়ার অন সানডে সেড ইট ইজ লুকিং ইনভেস্ট 70,000 টু কাম আপ 10 গিগাওয়াট সোলার অ্যান্ড উইন্ড ইউনিট ইন তামিলনাড়ু। পিরিয়ড কত? 5 থেকে 7 বছর। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ মৌ উইল বি সাইন বিটুইন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড টাটা পাওয়ার। তো স্যার, বোঝা গেল যে কোম্পানিটা কীভাবে তার বিজনেসটাকে বাড়াচ্ছে বা বাড়ানোর চেষ্টা করছে। তো এই গেল রিনিউয়াল সেক্টরের বিজনেস। তার পাশাপাশি যদি আরেকটা বিজনেস দেখেন, তাহলে আরেকটা বিজনেস কি? চার্জিং স্টেশন। দেখুন, গভর্নমেন্ট জোর দিচ্ছে ইলেকট্রিক ভেহিকলসের ওপরে। আস্তে আস্তে কিন্তু পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে। মার্কেটে অলরেডি অনেক ইলেকট্রিক ভেহিকলস চলছে, আস্তে আস্তে কিন্তু সব ধরনের গাড়িগুলোতে পেট্রোল ডিজেলের গাড়িগুলো আস্তে আস্তে বন্ধ করে দেবে এবং বিকল্প ব্যবস্থা কি? ইলেকট্রিক ভেহিকলস।
তো ইলেকট্রিক ভেহিকেলস আসলে চার্জিং স্টেশনের দরকার হবে, আর এই কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন তৈরি করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির বিজনেসের আরেকটা দিক কিন্তু খুলে গেল, যেখান থেকে কিন্তু কোম্পানির কন্টিনিউয়াসলি রেকারিং ইনকাম আসতে থাকবে। তাহলে বুঝতে পারছেন তো যে এই কোম্পানিটা কীরকম বিজনেস করছে, আর এই বিজনেস যে করছে না, এটা লং টার্ম সাস্টেনেবল বিজনেস, অর্থাৎ লং টার্ম ধরে কিন্তু এই বিজনেসটা চলবে। তো ভবিষ্যতে মাল্টিবেগার রিটার্ন কিন্তু এই কোম্পানিটা বানিয়ে দিতে পারে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে কি 2050-এর মধ্যে 50% রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করবে, ভারতের যতটুকু পাওয়ার লাগবে। তো সেই লক্ষ্যমাত্রা নিয়ে গভর্নমেন্ট এগোচ্ছে, এই কোম্পানিটাও এগোচ্ছে। এই কোম্পানিটা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানিটা কিন্তু দৌড়েছে এর জন্যেই, কী জন্যে? রিনিউয়েবল সেক্টর এবং চার্জিং স্টেশনের জন্য। তো স্যার এই গেল ফার্স্ট কোম্পানি, যেই কোম্পানি কিন্তু বিজনেস ওয়েল অ্যান্ড গুড, এবং এই কোম্পানি কিন্তু আপনি স্বপ্ন দেখতে পারেন ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন পাওয়ার। চলুন নেক্সট কোম্পানি নিয়ে আলোচনা করি। নেক্সট যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির নাম হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস। দেখুন আগের দিন দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা কত 3% মতন বেড়েছে। আমরা লাস্ট এক মাসে যদি দেখি তাহলে কোম্পানিটা 14% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 6 মাসের বিজনেস দেখি, 6 মাসের বিজনেস দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 65% রিটার্ন দিয়েছে। কোম্পানিটার এক বছরের চার্ট দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে 49% রিটার্ন দিয়েছে। তাহলে কোম্পানিটা এতটা দৌড়চ্ছে কেন? স্যার আবারও সেই বিজনেসের কথা বলবো, কারণ কোম্পানিটা সদ্য কিন্তু রিলায়েন্স থেকে ডিমার্জ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি এখনও বিজনেস তেমন কিচ্ছু করে না, জাস্ট প্ল্যানিং আছে কী কী বিজনেস করবে। তো কোম্পানিটা এখন দৌড়াচ্ছে কেন? কারণ কোম্পানিটার ম্যানেজমেন্ট বলুন, কোম্পানিটা কোন গ্রুপের কোম্পানি সেটা ভেবে কিন্তু এখন দৌড়াচ্ছে। চলুন আমরা দেখে নিই কোম্পানিটা কী কী বিজনেস করতে পারে মিন্স কী কী বিজনেসের প্ল্যান রয়েছে বা সে তার জন্যে চেষ্টা করছে। আমরা যদি কোম্পানিটার বিজনেস দেখি, দেখুন জিও ফাইন্যান্সিয়াল লিমিটেড, জিও ইন্স্যুরেন্স ব্রোকিং বিজনেস, জিও পেমেন্ট সলিউশন লিমিটেড, অর্থাৎ ফোনপে বা গুগল পে যেরকম, এবং তার পাশাপাশি যদি দেখেন তাহলে জিও পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড, অ্যাজ ইট ইজ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক, সেরকম পেমেন্ট ব্যাঙ্ক সার্ভিস কিন্তু প্রোভাইড করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিজনেস দেখেন, বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড, সবকটা কি লাইসেন্স পাওয়ার অপেক্ষায় রয়েছে। তো কোম্পানি যদি লাইসেন্স পেয়ে যায় এবং কোম্পানি বিজনেস করবে, বিজনেস কিন্তু ভালো মতন করবে এই কোম্পানিটা, সেই হোপ কিন্তু সবার মধ্যে রয়েছে। কারণ ম্যানেজমেন্ট গুড, তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে বিজনেস সেট আপ কোম্পানিটা করে রেখেছে, সেই বিজনেসও কিন্তু যথেষ্ট ভালো বিজনেস। কী কী বিজনেস দেখলাম? ফাইন্যান্সিয়াল সার্ভিস বিজনেস, যেখানে বাজাজ ফাইন্যান্সের কর্ণধার তারা কিন্তু বলছে কি এখনও হিউজ অপরচুনিটি রয়েছে ভারতের মার্কেটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য কিন্তু ব্যাপক একটা অপরচুনিটি রয়েছে। তারপরে ব্রোকিং হাউস বলুন, মিউচুয়াল ফান্ড বিজনেস বলুন, ইন্স্যুরেন্স বিজনেস বলুন, পেমেন্ট সলিউশন বিজনেস বলুন, এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে পেমেন্ট ব্যাঙ্ক বিজনেস বলুন, সবকটা বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই লোকটা বা এই ব্যক্তিটার ওপর ফেথ বলুন, বা এই কোম্পানিটা মাদার কোম্পানির ওপর ফেথ বলুন, বা ম্যানেজমেন্ট বলুন, সব কিন্তু ভালো হতেই হবে রিলায়েন্সে, যেহেতু রিলায়েন্সের পার্ট। তার জন্যই স্যার যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন ডিসেম্বর 2023 প্রোমোটার 47.12% স্টেক হোল্ড করছে, যেখানে কিন্তু প্রোমোটার তার স্টেক বাড়িয়েছে। এফআইএসকে দেখলে দেখা যাবে কত 21.58 আগে ছিল, সেটা 19.83 হয়েছে, এবং ডিআইএসও কিন্তু প্রায় 13% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? এফআইএস ডিআইএস মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন প্রায় 23% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টরের কাছে কিন্তু সাধারণ পাবলিকের থেকে অনেক বেশি ইনফরমেশান থাকে। এখনও কোম্পানির বিজনেস যা সেট আপ করেছে, এখনও শুরু করেনি, তাও কিন্তু এতটা ইনস্টিটিউশন ইনভেস্টর রয়েছে, কারণ কোম্পানির বিজনেসের ওপর এবং কোম্পানির ম্যানেজমেন্টের ওপর ডিপেন্ড করে। দেখুন পাবলিক কতটা রয়েছে, পাবলিক কিন্তু অলমোস্ট 20% স্টেক হোল্ড করছে। দেখুন আমরা যদি মার্কেট ক্যাপ দেখি, দেখুন 2,37,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি রেশিও দেখলে দেখা যাবে দেখুন 9,431। কেন পি রেশিও এরকম? কারণ কোম্পানিটা এখনও তেমন প্রফিট কিছু কিন্তু শো করেনি। দেখুন রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিচ্ছু নেই, কারণ বিজনেস করছে না, স্বাভাবিকভাবে এগুলো কেন থাকবে। দেখুন স্যার মার্কেট ক্যাপ অনুযায়ী যদি দেখা যায় তাহলে বাজাজ ফাইন্যান্স হচ্ছে নাম্বার 1 কোম্পানি, বাজাজ ফিনসার্ভ সেকেন্ড নাম্বার কোম্পানি, এবং থার্ড নাম্বার কোম্পানি কিন্তু হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো বিজনেস এখনও শুরু করেনি, তাই কোম্পানি হচ্ছে 3 নম্বরে রয়েছে।
তো বুঝতে পারছেন তো কোন জায়গায় যেতে পারে কোম্পানিটা। তো স্যার নেক্সট মাল্টিভেগার কোম্পানি হচ্ছে এই কোম্পানিটা, যে কোম্পানিটা কিন্তু বিজনেস সেট আপ করছে, এখনও শুরু করেনি, তাতেই কিন্তু কোম্পানিটা এত ভালো রিটার্ন দিয়েছে এক বছরে। 6 মাসে দেখলে দেখা যাবে কতটা রিটার্ন দিয়েছে, 6 মাসে আরও বেশি 65% রিটার্ন দিয়েছে। তো স্যার বিজনেস বুঝতে হবে এবং সেই বিজনেস অনুযায়ী কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করতে হবে। তো এই যে দুটো কোম্পানি বললাম না, নেক্সট মাল্টিভেগার রিটার্ন কিন্তু বানিয়ে দেবে। স্যার আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, তো তার জন্য এটাকে হচ্ছে কোনো রেকমেন্ডেশন নেবেন না। স্টাডি পারপাস আলোচনা করেছি, সেটাকে স্টাডি পারপাসই নেবেন এবং এই লার্নিং থেকে আপনারা ইনফরমেশন গ্যাদার করে কিন্তু এই কোম্পানিটা বাই করবেন বা নিজে সেল করবেন পুরোপুরি নিজের ডিসিশনে করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। এই ছিল আলোচনাটা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।